নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নিম্নচাপ ঝাড়খণ্ড থেকে সরেছে এবং আস্তে আস্তে সেটি মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু এখানে অবস্থান করছে এবং নিম্নচাপ সরলেও দক্ষিণবঙ্গের আকাশ থেকে নিম্নচাপ সরলেও বৃষ্টিপাতের হাত থেকে কিন্তু রেহাই পায়নি। বঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে। আবার শনিবার থেকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা দেখি, শুক্রবার সকাল থেকে কলকাতায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ থাকবে, ঝিরঝিরে বৃষ্টিপাত হবে। 10টা থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে এবং খুব বেশি বৃষ্টিপাত হবে না, 5 থেকে 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে শুক্রবারের তুলনায়। শনি, রবি এবং সোমবার কিছুটা বেশি বৃষ্টিপাত হবে। আবারও সোমবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আবারও কমে যাবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার, শনিবার এবং রবিবার, তার সঙ্গে সোমবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও একই রকম পরিস্থিতি থাকবে। বাংলাদেশেও বৃষ্টিপাত চলবে, সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। 2-1টি জেলায় ভারী বৃষ্টিপাত হবে, মাঝারি বৃষ্টিপাত হবে এবং সোমবারের পর থেকে আরও বৃষ্টিপাত কমতে শুরু করে দেবে, বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করে দেবে। বৃষ্টিপাত চলতে থাকবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হালকা হয়ে যাবে এবং কিছু জেলায় হয়তো মাঝারি বৃষ্টিপাত হবে। এরকম কিন্তু চলতে থাকবে। আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তো এরকম কিন্তু চলতে থাকবে। তো শুক্রবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আমরা দেখব। তার সাথে ভারতবর্ষের কোন কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা এখানে চলে যাব বৃষ্টির পরিমাপে চলে যাব এবং প্রত্যেকটা জেলায় আমরা দেখব কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 2 দিনের মধ্যে রয়েছে। আগামী 2 দিনের ভেতরে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেদিকে যদি আমরা দেখি, কলকাতাতে আগামী 2 দিনের ভেতরে 28 মিলিমিটার বৃষ্টিপাত হবে। আগামী 24 ঘন্টায় যদি দেখি, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে না বেশি, কারণ কলকাতাতে আমরা যদি 9 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে কলকাতায়। কিন্তু 2 দিনের মাথায় মানে শনিবারে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। শনিবার আমরা 18 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং শুক্রবার কলকাতায় 9 মিলিমিটার থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হবে। আমরা 2 দিনের মিলিমিটার দেখব কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। দক্ষিণ 24 পরগনা জেলায় 20 মিলিমিটারের উপরে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। উত্তর 24 পরগনাতেও প্রায় একই রকম পরিস্থিতি থাকতে চলেছে, 20 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। এখানে আমরা চলে যাব নদিয়া জেলায়ও একই রকম পরিস্থিতি থাকছে, প্রায় 18 থেকে 19 মিলিমিটার বৃষ্টিপাত হবে। হুগলি জেলায় প্রায় 18 মিলিমিটার। হাওড়াতে একটু জুম করে নেব, হাওড়াতেও 19 মিলিমিটার এবং পশ্চিমের জেলাগুলো একটু বেশি বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুরেও বেশি বৃষ্টিপাত হবে না, 14 থেকে 15 মিলিমিটার আশেপাশে থাকবে। পশ্চিম মেদিনীপুরে 25 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। বাঁকুড়াতে 28 মিলিমিটার, পুরুলিয়াতে 24 মিলিমিটার এবং কিছু জেলায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলায় 16 মিলিমিটার, পশ্চিম বর্ধমানে 20 মিলিমিটার এবং পূর্ব বর্ধমানে 18 মিলিমিটার। মুর্শিদাবাদ জেলায় 6 থেকে 7 মিলিমিটার, মালদাতে 7 মিলিমিটার এবং দক্ষিণ দিনাজপুরে 4 থেকে 5 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 9 মিলিমিটার, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 15 থেকে 20 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত আগামী 2 দিনের ভেতরে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যদি দেখি আমরা, উপকূলবর্তী যেসব বাংলাদেশের অঞ্চলগুলি আছে সেই অঞ্চলগুলি সব থেকে বেশি বৃষ্টিপাত হবে আগামী 2 দিনের মধ্যে। বাংলাদেশে উপকূলবর্তী অঞ্চলগুলিতে খুলনা, বরিশাল, কালাপাড়া, মহেশখালী এই সব অঞ্চলগুলিতে প্রায় 19 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা
এখানে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এখানেও কিন্তু 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হবে। সিলেটে একটু বেশি বৃষ্টিপাত হবে। সিলেটের দু একটি জায়গায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রংপুর, কালা এদিকে একটু বৃষ্টির পরিমাণ কম থাকবে। রাজশাহী এদিকে 5 থেকে 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ভারতের মধ্যভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আগামী 2 দিনে যদি পরিমাণ আমরা দেখি। এই নিম্নচাপের ফলে নিম্নচাপ সরে আস্তে আস্তে কিন্তু মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে এবং এর ফলে এই যে এরিয়া, নিম্নচাপের এরিয়া সেই বুঝেই কিন্তু এই যে এরিয়া এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের কিছু অংশ রয়েছে, রাজস্থানের কিছু অংশ এর মধ্যে পড়ছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত মধ্যপ্রদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। 270 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের ভেতরে। এবং এই যে অংশগুলি আছে এগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে এবং বৃষ্টিপাত চলছে, আরও বৃষ্টিপাত আসতে চলেছে আগামী দিনে। মধ্যপ্রদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ, প্রচণ্ড ভারী বৃষ্টিতে নাজেহাল হচ্ছে, আরও বৃষ্টিপাত আসতে চলেছে। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে আবারও কবে নিম্নচাপ তৈরি হবে আগেই বলে রাখছি যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে আগামী 4 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে কোনো নিম্নচাপ নেই। তারপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার একটি সম্ভাবনা থাকছে, সেটি কিন্তু হতেও পারে আবার না হতেও পারে, কারণ 6-7 দিনের বেশি কিন্তু যে আপডেটগুলি চেঞ্জ হতে থাকে, আস্তে আস্তে চেঞ্জ হবে। এই যে নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে এবং মিলিয়ে যাচ্ছে। যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে, এই যে নিম্নচাপটি, এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং বঙ্গোপসাগরে আবারও কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেদিকে আমরা দেখব। একটু আমরা এখানে বায়ুর ঝাপটা মোডে চলে যাব। তো এখানে আমরা দেখব যে নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি। আমরা মঙ্গলবার চলে যাচ্ছে, আগামী মঙ্গলবার 15ই জুলাই। আস্তে আস্তে আমরা এগোবো। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখব। নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে 17ই জুলাই আমরা চলে এসেছি, নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা চলে যাচ্ছি রবিবার 20 জুলাই। 20 জুলাইতেও আমরা দেখতে পাচ্ছি না যে নিম্নচাপ তৈরি হচ্ছে। আমরা আস্তে আস্তে সোমবার 21শে জুলাই চলে গেছি। সোমবার 21শে জুলাই নিম্নচাপ একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে সেই নিম্নচাপটি কিন্তু তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি। হ্যাঁ, তো বন্ধুরা আবারও নিম্নচাপ তৈরি হবে বুধবার। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।